এটা একটা এমন কারাগার যেখানে বন্দীদের মুখে হাসি দেখা যায় না। সেখানে দিনের আলো মনে হয় শুধু দুঃস্বপ্ন, যেখানে একবার ঢুকলে বের হওয়া যেন অসম্ভব। আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে কঠিন ও ভয়ঙ্কর কারাগার সিকট সম্পর্কে। সালটা ছিল 2023। মধ্য আমেরিকার ছোট্ট একটা দেশে এল সালভাদোরের তৈরি হয় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও নিরাপদ কারাগার সিকট। এল সালভাদোরে বহু বছর ধরে চলে আসছে বিভিন্ন গ্যাংয়ের হত্যাকাণ্ড ও চাঁদাবাজি। 2022 সালে একদিনে 62টি হত্যাকাণ্ড ঘটে। এরপরে নড়েচড়ে বসে পুরো দেশ। এই হত্যাকাণ্ড দেখে সালভাদোরের প্রেসিডেন্ট বুকেলির আদেশে অনেক গ্যাংস্টারকে গ্রেপ্তার করতে শুরু করে দেশটির পুলিশ। তখন দেশটির সরকার এই গ্যাং সদস্যদের রাখার জন্য বিশাল একটি কারাগার নির্মাণ করেন। এই কারাগারটির নাম হলো সিকট। সিকট হলো একটি বিশেষ হাই সিকিউরিটি কারাগার। এর অবস্থান টেকুলুয়া এলাকায়, পাহাড় জঙ্গলে ঘেরা। সিকটে একসাথে 40,000 বন্দী থাকতে পারে এবং বন্দীদের পাহারা দেওয়ার জন্য নিয়োজিত রয়েছে 600-রও বেশি সেনা সদস্য। এখানে কারো সাথে যোগাযোগ নেই কোনো মানবিক সুবিধা। এখানে বন্দীদের মাথা কামানো, শরীরে ট্যাটু, মুখে ভয়ঙ্কর আতঙ্কের ছাপ। এখানে দিনের পর দিন ঘুম হয় না, খাবার সীমিত, আলোর মুখ দেখার সুযোগ নেই। সিকট 24 ঘন্টা সিসিটিভি দ্বারা নিয়োজিত থাকে। এখানে রেহাই নেই, ভুল করার সুযোগ নেই। কারাগারের প্রতিটি ব্লক আলাদা, প্রতিটি দরজা ইলেকট্রিকভাবে নিয়ন্ত্রিত। সেলগুলোতে নেই কোনো বিছানা, নেই বাথরুমের দরজা। আলো থাকে অনবরত, যেখানে ঘুম আসেই না। বন্দীদের মাঝে কোনো যোগাযোগ নেই, একদম বিচ্ছিন্ন জীবন। একদিন দেশটির মানুষ বলছে অবশেষে শান্তি এসেছে, কিন্তু অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অনেক মানবাধিকার সংস্থা বলছে এটি এক ধরনের নির্যাতন, সংবিধান লঙ্ঘন, বিচার বহির্ভূত গ্রেপ্তার হচ্ছে। সিকট এখন শুধু একটা কারাগার নয়, এটা একটি বার্তা, গ্যাং সদস্যদের জন্য সতর্কবাণী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এভাবে কি সত্যিই সমাজ সংশোধন হবে? সমাজ নিরাপদ হবে? মানবাধিকার ও নিরাপত্তা ভারসাম্য কতটা রক্ষা সম্ভব? আপনি কি মনে করেন? সিকট সঠিক নাকি এটা ভুল, নাকি এটা নতুন রকমের ভয়াবহতা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমন আরও ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের রহস্যময় গল্পে।